হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে যেহেতু 15 আগস্ট, সব থেকে ছুটি, পড়াশোনা ছুটি, বাচ্চাদের স্কুলে মোটামুটি ছুটি। ছুটি নয় বলবো না, 15 আগস্ট সব পতাকা তোলার জন্য সবাই স্কুলে গেছে, যে যার মধ্যে সব বেরিয়ে গেছে। তো আমি কিছুটা কাজ সেরে নিয়েছি, এখন একটু ব্রাশ করছি আমি। আর দেখতে পেলাম একটু হাসছিলাম, তো আমার বড়টা কিছুটা বলছিল, সেটা একটু হাসছিলাম আমি। তো প্রথমে হচ্ছে সব কাজ মোটামুটি ঘরে ঝাঁট দেওয়া মোটামুটি হয়েছে, ঝাঁট দিয়েছি, বিছানাটা তুলেছি, এইটুকু কাজ করেছি। এবার আমি মুখটা ধুচ্ছি। ভালো করে মুখটা ধুয়ে নিই, কারণ মুখটা না ধুলে আমার আবার না কেমন যেন লাগে মুখের ভিতরে, না কেমনটা হয় যেন ব্রাশটা না করছে। খালি ভাবি যে এই ঘরটা ঝাড় দিয়ে আর বিছানাটা গুছিয়ে কখন ভাবি যে ব্রাশটা করবো, কারণ না আমার মুখের ভিতরে না কেমন যেন একটা হয়, এটা বলে বোঝাতে পারছি না, এটা কেমন যেন লাগে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিচ্ছি। আর ব্রাশটা করার পর একটু চা খাবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা না খেলে না ঠিক মুড জমে না, কোনো কাজ করতে ঠিক মতো এনার্জি পাই না, যেন এনার্জি লস মনে হয় যেন। তো সেই জন্য আমি মুখটা ধুয়ে নিয়েছি। আর দুধটা আমি ওইদিকে বসিয়ে দিয়ে এসেছিলাম, গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি। আর দুধটা দিয়ে গরম হচ্ছে, আর আমি এদিকে ব্রাশ করছিলাম। তো তার মধ্যে ব্রাশ করতে করতে দুধটাও গরম হয়ে যাবে, আর আমি চাটাও বসিয়ে দেবো এগিয়েই। তো যাই হোক, চলো এবারে আমি ভালো করে মুখ টুকরো ধুয়ে নিয়েছি। আর দেখো, মুখ ধুতে গিয়ে আমার জামাটা ভিজে গেল। এটা প্রত্যেক দিনই হয়, এই মুখ ধুতে গিয়ে জলের ঝাপটা লাগে আর জামাটা পুরো ভিজে যায় আমার। তো মুখ টুকগুলো ধুয়ে ভালো করে চলে এসেছি ফ্রেশ হয়ে। আমি কিন্তু বাসি জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি বাসি জামা কাপড়টা ছেড়েই রান্নাঘরে ঢুকি। এটা আমি প্রত্যেক দিনই করি, শীত গ্রীষ্ম বর্ষা যখনই যাই হোক না কেন, আমি বাসি জামা কাপড় ছেড়ে ঘরে ঢুকি। রাতে যেটা পরে শুই আমি, সেটা পরে আমি আর সকালবেলা কোনো কাজকর্ম করি না। তো যাই হোক, চলো আমি এবারে রান্নাঘর ঢুকে গেছি। সেদিকে চাও ফুটে গেছে, দেখতে পাচ্ছ চা পুরো ফুটে গেছে। আর আমি দুধ চা খেতে বেশি ভালোবাসি, লিকার চা খেতে অতটা ভালো লাগে না আমার, লাল চাটা। কারণ জানি না, লাল চাটা খেলে না কোনো পাংশা চায়ের একটা স্মেল থাকে, ওটা ভালো লাগে না খেতে। দুধ চাটা বেশি আমার ভালো লাগে। তুমি দুধ চা আমাকে চিনি ছাড়া যদি দিও, আর চিনি ছাড়াই চা খাই আমি, চিনি ছাড়া দিলেও আবার চিনি দিও, আমি মোটামুটি দুধ চা খেতে বেশি ভালোবাসি। তো চাটা ঢেলে নিচ্ছি, এখানে দুজনের জন্য চা আছে। আর আমি যে গ্লাসে দেখছো, আমি প্রত্যেকদিন সকালে আর সন্ধ্যেবেলা এই গ্লাসটা করেই আমি চা খাই, কারণ আমার 1 কাপ চায়ে পোষায় না। কমসে কম গ্লাসে হাফ গ্লাস আমাকে চা দিতেই হবে। ওকে দিনে 2বার আমি চা খাই, আর এরকম হাফ গ্লাস চা না দিলে না আমার ঠিক মনে হয় না যে আমি চা খেয়েছি। চায়ের নেশাটা ছিল না আগে, জানো তো। হঠাৎ করে জানি না, আমার বেশ 3-4 বছর চা খাওয়ার নেশাটা অতিরিক্ত, সকালেও চা দিতে হবে, সন্ধ্যেবেলা চা দিতে হবে, এরকম একটা ব্যাপার। চা খাওয়ার নেশাটা হয়ে গেছে। আগে আমি চা খেতাম না খুব একটা, সকালবেলা টিফিন করতাম কিন্তু চাটা খেতাম না। তো যাই হোক, চলো এখানে আমার বরের জন্যই চা করেছি। আর আপাতত ঘরে এখন কেউ নেই, 2 মেয়ে স্কুলে গেছে, যেহেতু আজকে 15 আগস্ট। তো স্কুলে তো আজকে একটা অনুষ্ঠানের মধ্যে, সব স্কুলেই হয়, সব যে কোনো স্কুলেই ছোটোখাটো একটা অনুষ্ঠান টাইপের হয়। তো ওরাও সেই চলে গেছে, কেউ গেছে 7:30টায়, কেউ গেছে 8:30টায়, এরকম টাইপের। সব দুজনেই 10টার মধ্যে ছুটি হয়ে যাবে। তো আনতে যাবে আমার বরই। তো তার আগে আমি একটু চা খেয়ে নিয়েছি, আমরা দুজনে। আমার বড় ঘর দিকে বসে আছে, আর কথাও বলছি। আর আমার বাঁ হাতটা দেখতে পাচ্ছি, মুখের এক্সপ্রেশনটা কেন, বাঁ হাতটা প্রচুর ব্যথা হচ্ছে, কেন বুঝতে পারছি না। ঠিক হাতের যেখানটা শুরু হচ্ছে, জয়েন্টের ওই জায়গাটায় প্রচুর ব্যথা হচ্ছে। কেন আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি, আমি ভারী কোনো হাতে কিছু চাগাতেও পারছি না, আর কিছু হট করে হাতটা তুলতেও পারছি না, কেন জানি না, হঠাৎ করে খুব ব্যথা করছে। ওই জন্য খুব সাবধানে সাবধানে হাতটা কাজ করছি আমি, হাতটা বেশি নাড়াচাড়া করছি না আমি। তো যাই হোক, চলো চা খেতে বসে গেছি। চা আর বিস্কুট, সকালবেলা 2টো বিস্কুট আর একটা চা খেয়েই বলতে পারো আমার সারাদিন চলে যায়। 2:30-3টে পর্যন্ত আমি ওই খেয়েই রয়েছি। এক সময় তো আমি চা বিস্কুটে সারাদিন চলে যায়। এক সময় টিফিনও মাঝে মাঝে করি না বলবো না, করি, কিন্তু মাঝে মাঝে আমার এরকম 2টো-2:30 পর্যন্ত আমার ওই না খেয়ে চা বিস্কুট খেয়েই চলে যাচ্ছে। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি, খেয়ে এবার রান্নার জোগাড় করব। সকালবেলা মাংস দিয়ে গেছে, সেগুলো এখনও ধোয়াধুয়ি হয়নি, কিচ্ছু হয়নি। সবজিগুলো ধুতে হবে, কাটতে হবে এখন। তো তার জন্য আমি সবজি কাটার জন্য সবজি বসে পড়েছি কাটতে। সব আগে জোগাড় করে নিই, আর একা হাতে সব কিছু না করলে হবে না, একা একা জোগাড় করতে হবে, কাটতে হবে, ধুতে হবে, সব কিছু একা করতে হবে। তো সেই জন্য সব কিছু আগে মুখের সামনে একদম বসিয়ে নিচ্ছি আগে, যাতে পরে উঠতে না হয়। একেবারে সব বসে নিয়ে বসে পড়লাম, তারপরে এবারে কাটতে বসে যাবে।
আদা রসুন পেঁয়াজ আলু আর আজকে কুবজি দিয়ে একটা ভাজা করব, সেইগুলো সব কিছু নিয়ে আমি বসে পড়েছি সবজিটা কাটতে। সবজিটা কাটা হয়ে গেলে মাংসটা ধুতেও যাব। মাংস সকালবেলা নিয়েছে, এখন বাজে 10টা বাজে এখন, তো সেটাও তো ধুতে হবে না, নষ্ট হয়ে মাংসটা আবার। ওই জন্য প্লাস্টিক থেকে বের করে রেখেছি গামলিতে, কিন্তু এখন ধোয়া হয়নি, পরিষ্কার করে ধোয়া হয়নি। তো চলো, আজকে ভিডিওটা কেমন আছে সেটা অবশ্যই জানিও আমাকে, কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কারণ আজকে ভিডিওটা আমি অনেকদিন পর ব্লগ করছি, অনেক দিন পর। কেমন হয়েছে না আমাকে অবশ্যই জানিও। তো এখানে এই সব সবজিগুলো কাটা হয়ে গেছে, আর মাংস ধুতে বসে এখনও কিন্তু খাওয়া হয়নি। সকালে ব্রেকফাস্ট এখনও করিনি, ওই চা বিস্কুট খেয়েই রয়েছি। এখন প্রায় 10:30 বাজে, 10টা 10:30 বাজে এরকম। তো মাংসটা ধুতে বসে গেছি। তো যখন মাংসটা আনে দেখবে কেমন যেন লাগে একটা দেখতে, তারপরে যখন পরিষ্কার করে ধুয়ে দিই একদম সাদা ধপধপ করে না, তো তবেই মাংসটা খেতে ইচ্ছা করে, নাহলে কিন্তু আর একদম মাংসটা দেখলে খেতে ইচ্ছাও করে না। যাই হোক চলো, মাংস ধুয়ে নিয়ে আমি রান্না বসাবো এবারে। বেলা হয়ে গেছে, বেশি বেলা হলে আবার খেতেও দেরি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবে, জানাতে ভুলবে না একদম। আর আমার অনেকদিন পর ব্লগ করলাম, তো তো কেমন লাগলো তোমরাই জানিও। তো সকাল থেকে একটু টাইম পাইনি তোমার সাথে একটু কথা বলবো, বসে সেরকম কোনো টাইম পাইনি। দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মাংস তো ধুয়েছিলাম, তোমরা দেখতে পেলে। দেখো ভালো করে মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি, আজকে আলু ভাজা হচ্ছে। এবার আমি মাংসটা করবো, এদিকে ভাতও বসে গেছে, ঠিক আছে। জাস্ট মাংসটা বসিয়ে দিয়ে ঘরটা বুঝতে যাবো, ঠিক আছে। তার বেশি বড় করবো না, ভিডিওটা বেশি বড় করবো না। আজকে আবার নেক্সট কোনো নিউ ব্লগ নিয়ে এখন এই ভিডিওটা নিয়ে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন সবসময় হ্যাপি থেকো। চলো টাটা।